আসসালামু আলাইকুম। সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ইউটিউবের ক্যাপশনটা দেখেই বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তা হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। অনেকেই এই বিষয়ে মেসেজ করতেছেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসলে কি, এটা কিভাবে আসতে হয়, এটা আসার জন্য কি কি লাগে এবং কত টাকা খরচ হয়। তো ভিডিওটা একটু বড় হবে, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি এই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সটা হচ্ছে 1 বছরের, এর মধ্যে 4টা সেমিস্টার। কেউ যদি পরবর্তীতে আরও দক্ষতা অর্জন করতে চান তাহলে পরবর্তীতে আরও 2টা সেমিস্টার পড়তে পারেন। আইএলস এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দুইটার মধ্যে পার্থক্যটা কি? আপনি যদি আইএলস করে আসেন সেক্ষেত্রে সরাসরি আপনি D2 ভিসায় কোরিয়াতে চলে আসতেছেন ব্যাচেলার করার জন্য। আর আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে আসেন তাহলে আপনি কোরিয়াতে আসবেন D4 ভিসায়। আর এই কোর্স শেষ হওয়ার পর আপনার চাকরির সুবিধা থাকবে অনেক বেশি, কারণ আপনারা সবাই জানেন যে কোরিয়াতে ইংলিশ চলে না বললেই চলে, কারণ সবাই কোরিয়ান ভাষা ব্যবহার করে। তো যখন আপনি কোরিয়ানদের থেকে কোরিয়ান ভাষা শিখতেছেন তখন আপনার জবের অপরচুনিটিও বেশি থাকবে। তো অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে আসেন। আচ্ছা, অনেকে আবার প্রশ্ন করেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 1 বছর কোর্স শেষ করার পর কোনো পরীক্ষা দিতে হয় নাকি? হ্যাঁ, অবশ্যই পরীক্ষা দিতে হবে। এটা বাংলাদেশে যেরকম আইএলস পরীক্ষা হয় ইংরেজিতে, আর কোরিয়াতে আপনাকে দিতে হবে টপিক পরীক্ষা। প্রত্যেকটা সেমিস্টারের পরেই ভার্সিটি থেকে আপনাকে একটা করে পরীক্ষা নিবে, এবং টপিক পরীক্ষা কেমন হবে, কি কি ধরনের প্রশ্ন হবে, ওইটার উপর ভিত্তি করেই এই সেমিস্টারের পরীক্ষাগুলো হয়। আর 1 বছর পর আপনি টপিক পরীক্ষা দিবেন। টপিক পরীক্ষায় যদি আপনি টপিক 3 উঠাইতে পারেন, সো সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ভার্সিটিগুলো আপনার 50% স্কলারশিপ দিয়ে দেয়। আইএলস যেরকম ব্র্যান্ড স্কোর হয়, ব্র্যান্ড স্কোর সর্বোচ্চ 9, টপিকের সর্বোচ্চ স্কোর হয় 6, সর্বনিম্ন টপিকের স্কোর লাগে 3। আপনি যত স্কোর ভালো করবেন তত বেশি আপনার স্কলারশিপ আসবে। ইংলিশ ট্র্যাকে অর্থাৎ আইএলস করে যারা কোরিয়াতে আন্ডার গ্র্যাজুয়েটে আসতে চান তারা যখন সাবজেক্ট পছন্দ করেন তখন তারা খুব বেশি একটা সাবজেক্ট পান না। কিন্তু আপনারা যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে কোরিয়াতে আসেন এবং এই কোর্স শেষ করার পর আপনি আর্টসের হন, কমার্সের হন এবং সায়েন্সের হন, আপনার পছন্দ মতো যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যে কোনো ভার্সিটিতে পড়তে পারবেন। কারণ কোরিয়ান ট্র্যাকে আপনি এখানে সব সাবজেক্ট পাচ্ছেন, যেটা আইএলস করে আন্ডার গ্র্যাজুয়েটে আসলে আপনি ওই সাবজেক্টটা পাচ্ছেন না। আর আপনি যদি টপিক দিয়ে টপিক স্কোর 6 তুলতে পারেন তাহলে কোরিয়ার প্রায় অনেক ভার্সিটি আছে যে 4 বছরের জন্য আপনার আন্ডার গ্র্যাজুয়েটের সম্পূর্ণ টিউশন ফি একদম ফ্রি থাকে। বাংলাদেশে অনেক স্টুডেন্টের ইচ্ছা থাকে যে তারা ডাক্তার হবে বা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করবে, কিন্তু দেখা যায় যে আর্টস বা কমার্স নেওয়ার কারণে তারা এই সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারে না। তবে আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে কোরিয়াতে এসে এই প্রোগ্রামটা শেষ করেন তাহলে আপনি যদি কমার্সের স্টুডেন্টও হন তাহলেও আপনি ডাক্তারি বলেন, মেডিকেলে পড়া বলেন, যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়তে পারবেন, সমস্যা নেই কোনো। এবার আসি, এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে আসতে চাইলে জিপিএ কত লাগে? মিনিমাম এইচএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে থাকা লাগবে। তবে যত বেশি আপনার জিপিএ থাকবে তত আপনার জন্য ভালো, ভিসার জন্য এটা ভালো হয়। আচ্ছা, অনেকে আবার প্রশ্ন করেন কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করে? এইচএসসির পর 4 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করে। অনেকে আবার বলেন যে 4 বছরের পরেও যদি আমি এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করি সেক্ষেত্রে কি ভিসা দিবে না? ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ভিসার জন্য একটু রিস্ক হয়ে যায়। তবে ভালো এইচএসসির পর যত দ্রুত সম্ভব আবেদন করা এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সের জন্য। আচ্ছা, এবার আসি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের খরচ নিয়ে, যে এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কোরিয়াতে আসতে চাইলে কত টাকা খরচ হতে পারে। আমি গত বছর 2024-এর ডিসেম্বর ইনটেকে বাংলাদেশ থেকে ইয়েন এডুকেশনের মাধ্যমে কোরিয়ার এই ইনজি ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে আসছি। আমি 1 বছরের টিউশন ফি, 6 মাসের হেলথ ইন্স্যুরেন্স এবং 3 মাসের ডরমেটরি ফি দিয়ে এখানে আসছি, এবং আমার এজেন্সি চার্জ, তারপর প্লেনের টিকিট সব মিলে আমার 7,60,000 থেকে 70,000 টাকার মতো খরচ হয়েছে। সব মিলিয়ে প্রায় 8 লাখের মতোই খরচ হয়। তবে কোরিয়ার প্রায় সব ইউনিভার্সিটির টিউশন ফি এমনই হয়। কিছু কিছু ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে তাদের টিউশন ফিটা একটু বেশি। অনেকে আবার ভিসা ইন্স্যুরেন্স নাম্বার নিয়ে প্রশ্ন করেন যে এই ভার্সিটি ভিসা ইন্স্যুরেন্স নাম্বার দেয় নাকি।
ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ভিসা ইস্যুরেন্স নাম্বার দেয় না। হাতে গোনা কোরিয়ার কয়েকটা ইউনিভার্সিটি ভিসা ইস্যুরেন্স নাম্বার দেয়, তবে তাদের টিউশন ফি অনেক বেশি। অনেকে আবার প্রশ্ন করেন যে এখানে আসার পর ল্যাঙ্গুয়েজগুলো শিখাবে কিভাবে, ইংলিশটাকে শিখাবে নাকি বাংলা, যেহেতু আমরা বাংলাদেশি, বাংলা বলে কোরিয়ান শিখাবে, কোনভাবে শিখাবে? তারা কোরিয়ান থেকে কোরিয়ান শিখায়। এটা শুনে অনেকেই অবাক হয় যে কোরিয়ান থেকে কোরিয়ান কিভাবে সম্ভব। তো তারা যেভাবে বলে যে একটা শিশু যখন ছোট থাকে, সে যখন ভাষা শিখে তখন সেও কিন্তু কোনো মাধ্যম ছাড়া ভাষা শিখে, সরাসরি ডিরেক্ট যে ভাষাটা শিখা একটা শিশুও কিন্তু সেভাবে শিখে। তো তারা সেভাবে চেষ্টা করে ভাষা শেখানোর জন্য এবং খুব অল্প সময়ের মধ্যে কোরিয়ান ভাষা আয়ত্ত করে ফেলে। কোরিয়ান শিক্ষকরা এই জায়গায় এভাবেই শিক্ষা প্রদান করে। যারা হয়তোবা এটা শুনে অবাক হয়েছিলেন যে কোরিয়ান ভাষায় কোরিয়ান শিখাবে, তো তাদের অবাক হওয়ার কোনো কারণ নেই। আপনার শেখানোর দায়িত্ব আপনার টিচারের ওপর থাকবে এবং আপনাকে না শিখিয়ে সে কোনোভাবেই সামনে আগাবে না। আপনাকে শিখিয়ে তারপরেই সে সামনের অধ্যায়টা ধরবে। আচ্ছা, সর্বশেষে বলি ব্যাংক ব্যালেন্স কত রাখতে হয় এবং ব্যাংকের ম্যাচুরিটি কতদিন দেখাতে হয়। কোরিয়া থেকে যে নিয়ম সেটা হচ্ছে ব্যাংকে 23 লাখ টাকা রাখতে হয়, আর ম্যাচুরিটি যেরকম ব্যাচেলারে 6 মাস রাখতে হয়, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে এরকম রাখতে হয় না। আমি যখন আসছি আমার ব্যাংকের ম্যাচুরিটি ছিল 1 মাস 20 দিনের মতো। 1 মাস 20 দিন আমি ব্যাংকে টাকা রেখে তারপরে কোরিয়াতে চলে আসি এবং কোরিয়াতে আসার পরেই সবগুলো টাকা তুলে ফেলি। তবে আপনারা চেষ্টা করবেন যে ব্যাংক ব্যালেন্সটা যত বেশি দেখানো যায়, যদি পারেন 30 লাখ বা 40 লাখ যত দেখাতে পারেন তত আপনার ভিসার জন্য ভালো। আচ্ছা, এর মধ্যে আরেকটা থাকে যে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন এবং যদি ব্যাংক থেকে আপনি লোন নিয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকগুলো যেগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য, এবং যদি পারেন তাহলে পরিবারের সবার নামে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। স্পন্সর যে তার অ্যাকাউন্টে 23 লাখ টাকা রেখে বাকি টাকাগুলো পরিবারের অন্যান্য সদস্য, যেমন অন্যান্য সদস্য বলতে মা আর নিজের নামে, মায়ের নামে কিছু টাকা রাখলেন এবং নিজের নামে বাকি যতটুকু পারা যায় ততটুকু রাখলেন। আবার অনেকে প্রশ্ন করেন যে ব্যাংক থেকে লোন নিয়ে যদি আমি ভিসার জন্য দাঁড়াই, সেক্ষেত্রে কতটুকু ভালো হয় ভিসার জন্য। আমি বলবো আপনি ব্যাংক থেকে লোন না নিয়ে, যদি সম্ভব হয়, টাকার যদি খুব সমস্যা হয়, তাহলে বাহির থেকে লোন করে আপনি ব্যাংকে রাখেন। কারণ আপনি যখন ব্যাংক লোন করেন তখন এম্বাসি আপনার স্টেটমেন্ট দেখার পরেই বুঝে ফেলে যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ভিসার জন্য দাঁড়াইছেন। তাই চেষ্টা করবেন ব্যাংক থেকে লোন না নেওয়ার জন্য। আশা করি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে টুকটাক যে ধারণা দেওয়া ছিল সবগুলা দিছি। এর মধ্যেও যদি কোনোটা বাদ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয় নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন। তো এই ছিল আজকের মতো এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনও যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।